নেতা কর্মীদের কথা ভাবেন, যে নেতা বিএনপির কথা ভাবেন, যে নেতা বাংলাদেশকে তারেক রহমানের স্বপ্ন নিয়ে তার ৩১ দফাকে বাস্তবায়ন করার জন্য রাজপথের নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখেন। আর আপনাদের কাছে একটা কথা বলতে চাই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা এমন নেতা রাজনীতি করি যে নেতা কর্মীদেরকে মিথ্যা আশ্বাস দেয় না, যে নেতা কর্মীদেরকে বিপদের মুখে ফেলে পালিয়ে যায় না। তার উদাহরণ আপনারা দেখেছেন বিগত দিনে ওই স্বৈরাচারীরা শেখ হাসিনার গাড়ি ভরে হামলা মামলায় ফরমাইশি রায়ে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ঈশ্বরদী আটঘরিয়ার মাটিতে বিএনপিকে কিভাবে রাজপথে রাখা যায়, ছাত্র দলকে কিভাবে রাজপথে রাখা যায়, যুব দলকে কিভাবে রাজপথে রাখা যায়, স্বেচ্ছাসেবক দলকে কিভাবে রাজপথে রাখা যায়, সর্বোপরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য ফাঁসির দণ্ড মাথায় নিয়ে এই ঈশ্বরদের প্রত্যেকটা ইউনিয়নে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ফাঁসির আসামি হয়েও রাজপথে নেতা কর্মীদেরকে উজ্জীবিত রেখেছেন। যখন নেতা অ্যারেস্ট হয়েছেন, নেতা অ্যারেস্ট হওয়ার পরে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ঈশ্বরদী পৌর কমিটির সংগ্রামী আহ্বায়ক আমার জাকির জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঈশ্বরদী উপজেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আমার সোনামণি, ওই স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব উপজেলা কমিটির আমার ওই মেহেদি হাসান সহ আজকের এই মঞ্চে আমার হাতিয়ার, আমার মতিয়ার, আমার খোরশেদ আলম দীপু, আমার মাহবুবুর রহমান ফুল জুয়েল, আমার সাজ্জাদ হোসেন জিতু, আমার তৌফিক আলম সোহেল, আমার মহিদুল ইসলাম মাথা বাবলু, এলবাস হোসেন, আমার মনিরুল ইসলাম সাবুক, আমার আব্দুল, আমার নুর ইসলাম, আমার রিঙ্কু, আমার জালাল, আমার মিঠুন জান্নাত সহ এই রাজপথের মতিয়ার, এই আজমত সহ আমার এই আজকের এই আমার লক্ষ্মীগোন্ডার মজিবর ভাই সহ আপনারা রাজপথে ছিলেন। আপনাদেরকে উজ্জীবিত রাখার জন্য একমাত্র নেতা জাকারিয়া পিন্টু ফাঁসির কন্ডম ছেলে থেকে রাজপথে আন্দোলনে সংগ্রামে নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য তিনি প্রত্যেকটা মুহূর্তে মেসেজ দিয়ে ৩১ দফা বাস্তবায়নের জন্য এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে হটাও আন্দোলনকে আপনাদেরকে নেতৃত্ব দিয়েছে, ঠিক কিনা বলেন? আর আজকে যারা বিএনপি বলে দাবি করে তারা বিগত ১৭ বছর রাজপথে কোনো আন্দোলন সংগ্রামে ছিল না। রাজপথের আন্দোলন সংগ্রাম করতে যে ওই জাকারিয়া পিন্টু, জাকির জুয়েল, সোনামণি, মেহেদি হাসান, এরা কেউ ৩৮টা থেকে ৪২টা মামলার আসামি হয়েছে, আপনাদের নামে চিঠি পর্যন্ত হয়নি, ঠিক কিনা বন্ধুরা আমার বলেন? আজকে বিএনপির দাবি করেন, বিএনপি যারা করেন, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই